সংস্কার ছাড়া অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গণ অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও এখনও সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত না হওয়াকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তারা। এমন বাস্তবতায় সরকার পথ হারিয়েছে কিনা সেই প্রশ্নও তোলেন অর্থনীতিবিদ, গবেষক ও নির্বাচন বিশেষজ্ঞরা। নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংস্কার নিয়ে আলোচনা সভায় এসব মন্তব্য উঠে আসে। সাদরিনা খন্দকারের রিপোর্ট। শেখ হাসিনার একতরফা শাসনের জাতাকলে পড়ে দেশের নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, বিচার ব্যবস্থা ও অর্থনীতি ধ্বংস হয়ে যায় বলে মন্তব্য করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। রাজধানীর গুলশানে সংস্কার আলোচনায় তারা বলেন, গণ অভ্যুত্থানের পর ঘটা করে সংস্কার কমিশন গঠন হলেও বাস্তবে ফলাফল শূন্য। আমরা সকলেই যে সহানুভূতি, ভালোবাসা, ভক্তি নিয়েছিলাম সেখানে কোথায় যেন একটা মোহভঙ্গ হয়েছে এবং এই মোহভঙ্গ কিন্তু আমাদের যে সংস্কার প্রক্রিয়াকে অনুধাবন করার জন্য বড় ধরনের শিক্ষা দিয়েছে। সংস্কারের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদের বাদ দিয়ে সংস্কার বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা। সংস্কার না করতে পারা সরকারের ব্যর্থতা বলে জানান বিভিন্ন সংস্কার কমিশনের সদস্যরা। আমাদের একটা নির্বাচন আসন্ন, এই নির্বাচনটা সুষ্ঠু হওয়া দরকার, নিরপেক্ষ হওয়া দরকার, গ্রহণযোগ্য হওয়া দরকার। তাই এই নির্বাচনটার জন্য আমাদের কতগুলো আসুক এই সংস্কারের বিষয়ে আমাদের মনোনিবেশ করতে হবে, আমাদের ওয়াচ করতে হবে, যাই করতে হয় যাতে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন পাই। যারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান অর্থনীতিবিদ ও গবেষকরা। সংস্কার ছাড়া আগামী নির্বাচন ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা তাদের। অর্থনৈতিক মডেল 15 বছরে খুব ডানা বেঁধেছিল, সেটার থেকে উত্তরণ দরকার ছিল। সো এই আকাঙ্ক্ষাগুলোর আলোকেই রিফর্ম ওয়াচ যদি কাজ করতে চায় তাহলে ওই আকাঙ্ক্ষাগুলোকে ইয়ার্ডস্টিক ধরতে হবে। This is not just a theoretical issue because there is some public discussion going on which is holding out the danger that if reforms are not completed then elections may be endangered and some people may not participate in elections. নাগরিকদের মতামতের ভিত্তিতে সংস্কারের দাবি জানান তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।